মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা জানাই। ঘড়ির কাঁটা এখন সকাল 7টা থেকে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আজ মহাসপ্তমীর সকালে আমাদের সবার ঘরে ফোঁটা দেওয়ার একটা নিয়ম আছে। তো সপ্তমীর দিন সকালে চন্দন, সিঁদুর, গিরিমাটি এইগুলো সব কিছু দিয়ে ফোঁটা দিতে হবে, আর সাথে টেপারি ফল দিয়েই দেওয়া হয় এই ফোঁটাটা। তো আমি এখন সব কিছু ঠাকুর ঘরে এসে রেডি করে নিলাম, এবারে দোরগোড়ায় ফোঁটা দিয়ে দিচ্ছি। দুপুরের মেনুতে আজকে রয়েছে শাক তরকারি, আলু ভাজা, পটল ভাজা, তারপর পমফ্রেট মাছের ঝাল, ডাল, অম্বল, চিংড়ি মাছের অম্বল। তো আমরা খাওয়া দাওয়া করছি, রোমিওকেও খাওয়ানো হয়ে গেছে। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নেবো, ওবেলায় তো আবার রেডি হয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে। হরিকান্ডা এখন সন্ধ্যে 6টার সময় রেডি হয়ে নিয়েছি, একটু পরেই গাড়ি আসবে। আজকে দিদিরা, আমরা, মা, সবাই মিলে একসাথে যাব হচ্ছে হাওড়ার দিকে একটু ঠাকুর দেখতে। তো এখানে আমিও রেডি, এখানে সৌরভও রেডি। যথারীতি আমাদের গাড়িও এসে গেছে, আর আমরা সবাই মিলে গাড়িতে উঠেও পড়েছি। আর আমরা এখন মেন রোডে রয়েছি। প্রথমে যাব হচ্ছে কদমতলার এই দিকটা, রামরাজাতলা, কদমতলা, বেলেপোল, এই সাইডগুলোই আজকে ঠাকুর দেখব। হয়তো বাঁকড়া দিয়ে কদমতলার দিকটাই আগে যাব, তারপর ওখান থেকে ঠাকুর দেখতে দেখতে বেলেপোলের দিকে যাব। কিছু ঠাকুর তো গাড়িতে বসে বসেই দেখা হয়ে গেল। এই ঠাকুরগুলো রাস্তার ধারে রয়েছে প্যান্ডেলগুলো, আর যেহেতু খোলা চালার মধ্যে প্যান্ডেল হয়েছে, সেই জন্য অনেক ঠাকুর দেখছি, সেগুলো আর নামতেই হলো না গাড়ি থেকে। আর তারপর এখন একটা প্যান্ডেলে নেমেছি। প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, সে পুরোনো দিনের বাড়ির মতো, আর ভিতরে ঠাকুর আছে। আকাশ হালকা মেঘ করে রয়েছে, আর সাথে প্রচণ্ড গরম। এত গরম হচ্ছে, আমি তো পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। আর এই যে আরও একটা ঠাকুর দেখলাম, এরপর আবার গাড়ি থেকে 2-3টে ঠাকুর দেখতে দেখতে আমরা আরো একটুখানি এগিয়ে গেলাম। আকাশে মেঘের ভেলা চলছে, আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার এরপর আরও একটা মণ্ডপে প্রবেশ করছি। এই প্যান্ডেলটা অনেকটা দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, এতক্ষণে কাছে এলাম। খুব একটা লাইন নেই, আবার অনেক দূর থেকে এইভাবেই আসতে হলো। লাইনটা মোটামুটি সব সময়তেই এগোচ্ছে, খুব একটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, কিন্তু অনেকটা দূর থেকেই এইভাবে জড়ো হয়েই আমাদের মণ্ডপের কাছ অবধি আসতে হলো। তো এত সুন্দর এই প্রতিমাটা, লাল সাজের উপরে, অনেক সাদা সাজ দেখেছি, আর এই একটা লাল সাজের উপরে দুর্গা প্রতিমাটা দারুণ সুন্দর দেখতে লাগছে। আর এই যে এখানটা মেলাও বসেছে, অনেকটা বড় মাঠ নিয়ে। আমরা এখানে একটুখানি পাপড়ি চাট, ঘুগনি, আইসক্রিম, এখান থেকেই আমরা সব কিছু একটা একটা করে খেয়ে আবার আর একটা মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। আসলার ঘন্টা বাজে, এলো নতুন সাজে, আকাশে পূজার লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে,
বেশ অনেকগুলো ঠাকুর দেখা হলো আর অনেক ধরনের প্যান্ডেলও দেখতে পেলাম। দারুণ সুন্দর সুন্দর প্যান্ডেলও হয়েছে আর তার সাথে প্রতিমাগুলো অসাধারণ। আজ মহাসপ্তমী, কিন্তু মানুষজন যত আগে থেকেই ঠাকুর দেখুক না কেন, সপ্তমীর ভিড় সপ্তমীর মতোই আছে। এরপর আমরা বেলেপোলের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন রয়েছি স্বামীজি স্পোর্টিং ক্লাবের ঠাকুর দেখতে এসেছি। তো এখানেও ভালোই ভিড় রয়েছে, লাইনটাও অনেকটা দূর থেকেই এইভাবেই দিতে দিতে এলাম। এই ঠাকুরটা দেখার পরে আমরা রেস্টুরেন্টে চলে এলাম। এখন ঘড়ির কাঁটায় রাত্রি 11টা। তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বেরোতে হয়তো 12টা 12:30 তো অবশ্যই বাজবে। আমরা এখন এখানে প্রথমে বসে ওয়েটিং করছিলাম, তারপরে আমরাও সিট পেয়ে গেছি। এখানে এখন দেখা চলছে মেনু কার্ড, যে কে কী খাবার অর্ডার দেবে। তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবার একটু পরেই চলে আসবে। চলে এসেওছে। এখানে নেওয়া হয়েছে মাটন বিরিয়ানি 2 প্লেট, তার সাথে এখানে রয়েছে তান্দুরি বাটার নান, তারপর স্টার্টারের জন্য রয়েছে রেশমি কাবাব, তারপর চিকেন হান্ডি, স্যালাড, মকটেল, জল। তো খাওয়া দাওয়ার পর গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা এখন রাস্তায় রয়েছি। এরপর আমরা মন্দিরতলার ওখানে ঠাকুরটা দেখতে যাচ্ছি। তো আমরা যেহেতু ব্রিজের নিচে দিয়ে ঢুকেছি, সেই জন্য আমরা বাহির পথ দিয়েই আমাদেরকে ঠাকুরটা দেখতে যেতে হলো, তাই সামনের ফ্রন্টটা আর দেখা হলো না। তো এখানেও ঠাকুরটা অসাধারণ। আর এই ঠাকুরটাও মন্দিরতলার কাছাকাছি, এই প্যান্ডেলটাতে এলাম। এটাই হয়তো আজকের মতো লাস্ট ঠাকুর দেখা, কারণ ঘড়ির কাঁটা 1টা। তো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 2টো বেজে যাবে। এই ঠাকুরটা দেখার পর সবারই ঘুমও পেয়ে গেছে আর টায়ার্ডও লাগছে। আবার যেহেতু কালকেও বেরোতে হবে, পরশু বেরোতে হবে, এখনও হাতে 2টো দিন, তো সেই জন্য এই ঠাকুরটা দেখেই আমরা বাড়ি ফিরবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।